যে সাংসদরা এখন আলাদা পৃথক ব্লক তৈরি করছেন তারা এনডিএর সঙ্গে থাকবেন, তাদের মধ্যে একজন রয়েছেন কুচবিহার থেকে লোকসভার সাংসদ জগদীশ বাসুনিয়াজি। আপনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন কি আপনারা সেপারেট ব্লকে বসবেন? কতজন সাংসদ আপনাদের একসঙ্গে রয়েছেন লোকসভায়? আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই নম্বর কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়তে পারে। কাদেরকে আশা করছেন যারা যোগ দিতে পারেন আপনাদের ব্লকে? এই মুহূর্তে বলার সময় না, অনেকেই বেসুরো আছে, অনেকে এদিক ওদিক করছে, কিন্তু দিনের শেষে তারাও একটা সময় সিদ্ধান্ত নেবেন, কারণ তারাও তো বুঝতে পারছেন যে আমরা 20 জন সাংসদ মিলে যখন সই করেছি তাদের সংখ্যাটা তো নগণ্য হয়ে গেছে, এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা মান্যতা পাবো। কিন্তু তখন তারা কোন দলের পাবে সেটা নিয়ে তাদের মনে একটা সংশয় আছে, এবং তারাও ধীরে ধীরে কিন্তু আমাদের দিকেই আসবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকালকে কিভাবে দেখছেন? দিদিকে তিনি বার্তা দিয়েছেন অভিষেককে রাখো বা আমাকে। পরিষ্কারভাবে বলেছেন, হয় অভিষেক নাহলে কল্যাণ, দিদিকে একজনকে বাদ দিতে হবে। দিদি এই মুহূর্তে অভিষেককে বাদ দেওয়ার মতো ক্ষমতা দিদির নেই, কারণ অভিষেকের এই আপাতত স্নেহে দিদি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। এটা যদি তিনি আগে বুঝতেন, আগে যদি একটু দিদি কেয়ার করতেন যে দলটা একটা জুনিয়র ছেলের কাছে এইভাবে দেওয়া, এটা দিদি ঠিক হয়নি। দিদি কোন কারণে এত বেশি আস্থা অভিষেকের উপর রাখছিলেন? তিনি হয়তো চাইছিলেন যে নেক্সট জেনারেশন গ্যাপ, অর্থাৎ পরবর্তীকালে তার জায়গায় তাকে নিয়ে আসার জন্য সেই মানসিকতার দিক থেকে হয়তো তাকে দায়িত্বটা দিয়েছেন, যে যেহেতু তার বয়স হয়ে গেছে এবং পরবর্তীকালে সেই জায়গাটা যাতে পূরণ করতে পারে সেই আশা নিয়ে তিনি দিয়েছিলেন, কিন্তু সেই ক্রেডিবিলিটি তার হয়নি বলে আজকে এই অবস্থা হলো। কতদিন থাকতে পারে অরিজিনাল টিএমসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোকসভা? সেইটা এখন বলা যায় না, সেটা এখন বলা যায় না। কতজন থাকবে সেটা বলা যায় না, হয়তো এমন হতে পারে যে 2-3 জনও না থাকতে পারে।